সিরিয়ায় বিদ্রোহীদের নেতা হিসেবে আবির্ভূত হলেও আবু মোহাম্মদ আল জুলানির সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না। হায়াত তাহরির আল শামের নেতা 2016 সালে নিজের সশস্ত্র সংগঠন জাবাত আল নুসরার সাথে আল কায়দার সম্পর্ক ছিন্ন করার ঘোষণার মধ্য দিয়ে সিরিয়ায় শক্ত অবস্থান তৈরি করেন। 1982 সালে দামাস্কাসে জন্ম নেয়া আহমেদ আল আশরা জুলানি পরবর্তীতে ছদ্মনামে কাজ করতে শুরু করেন। ইসরায়েল সৃষ্টির পর অধিকৃত গোলান হাইটস থেকে তার পরিবারকে বিতাড়িত করা হয়েছিল। 2003 সালে ইরাকে আমেরিকার হামলার পর জুলানি সিরিয়া ছেড়ে ইরাকে গিয়ে আল কায়দায় যোগ দেন। এরপরই গ্রেপ্তার হন। 2011 সালে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে বিপ্লবে অংশ নিতে সিরিয়ায় ফেরেন জুলানি। তখন থেকেই প্রেসিডেন্ট বাশারের নৃশংসতা তুলে ধরে তার বিরুদ্ধে আন্দোলনে নামেন তিনি। সম্প্রতি সিরিয়ায় বিদ্রোহীদের তৎপরতা পুরো বিশ্বকে চমকে দিয়েছে। সিরিয়া সরকারের মিত্রদের প্রতি জুলানি স্পষ্ট বার্তায় বলেছেন, সিরিয়া এখন নতুন পথে হাঁটবে। যেহেতু আসাদ সরকারের পতন হয়েছে এবং দামাস্কাস এখন বিদ্রোহীদের দখলে, সিরিয়ার ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে জুলানির ওপর। শনিবার রাতে দামাস্কাস দখল ও আসাদ সরকারের পতনের বিষয়টি এক ভিডিও বার্তা নিশ্চিত করে বিদ্রোহীরা। এদিকে সিরিয়া ছেড়ে বাশার আল আসাদের পালিয়ে যাওয়ার খবরে দামাস্কাসের রাজপথে উল্লাস করেছে বিদ্রোহী যোদ্ধা ও সাধারণ মানুষ। অন্যদিকে বর্তমান পরিস্থিতিতে সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি সব সরকারি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করবেন বলে জানিয়েছেন জুলানি। সিরিয়া পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যদিকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, পুতিন হাত ছেড়ে দেওয়ার কারণেই সিরিয়ায় আসাদ সরকারের পতন হয়েছে। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।